আমরাই নাকি শেষ জেনারেশন যাদের ছেলেমেয়েরা আর পিঠে বানিয়ে খাওয়াতে পারবে না বা খেতে পারবে না। শুধু আমাদের মারাই আমাদের বানিয়ে বানিয়ে খাইয়েছে, আমরা আর বানিয়ে খাওয়াতে পারবো না আমাদের ছেলে মেয়েদের। কিছু কিছু মানুষ দেখছি এরকম বলছে যে এই শেষ জেনারেশন যে আর পিঠে বানিয়ে খাওয়াতে পারবো না। আমার শুনলেই কিরকম হাসি পাচ্ছে যে পিঠে বানিয়ে খাওয়াতে পারবে না কিসের জন্য, কেনই বা শেষ জেনারেশন হতে যাবে? আমাদের ছেলে মেয়েও বানিয়ে খাওয়াবে তাদের ছেলে মেয়ে। ছোট থেকে আমার মা কোনো কাজই আমাকে হাতে ধরে শেখায়নি, এমনকি আমি ভাতটা পর্যন্ত নিজের বাড়িতে কখনো বেড়ে খাইনি। মা যদি বাড়িতে না থাকতো আমি মায়ের অপেক্ষায় বসে থাকতাম মা কখন এসে আমাকে ভাতটা বেড়ে খেতে দেবে। কিন্তু আমার বাড়ির মানে আমার ফ্যামিলির সবাই জানে যে আমি একটা কিছু যদি ভাবি যে এই জিনিসটা আমি করব তো সেটা করেই ছাড়ি, চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব। আর আমার ফ্যামিলির সবাই জানে, বিশেষ করে আমার বাপের বাড়ির সবাই, আমার মা জেঠিমারা জানে যে প্রিয়াঙ্কা কোনো কিছু বানাতে চাইলে সেটা পারবে না, এরকম হতেই পারে না। তো সেই রকমই দেখো আমি পিঠে পুলি যা শিখেছি মায়ের কাছে কখনো একটা কিচ্ছু করিনি, কিন্তু আমার হাজবেন্ড যখন মুখ ফুটে আমার থেকে পিঠে খেতে চাইলো বিয়ের পর পর, তখন মায়ের থেকেই শুনে নিয়েছিলাম মা এই ব্যাটারটা কিভাবে করব, এই পিঠেটা কিভাবে করব, যেটুকু চোখে দেখেছি ওইভাবেই করেছি, ঠিক আছে। আর সব কিছুই পুরো পারফেক্টই হয়েছে। কখনো আমার কোনো মানে রান্না বলো সব কিছু মোটামুটি আমি সব রকম রান্নাই বা ভালো ভালো টেস্টি করেই রান্না করি, কেউ কখনো খারাপ বলেনি আজ পর্যন্ত। যারা যারা কিছু 25 বছরের খুকিও ঢং করে আমি কিছু পারি না, আমি এটা পারি না, ওটাকে কচি খুকি বলে না, ওটাকে ঢেকি বলে, বুঝলে।